না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে 50,000 টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেতে পারে। ঠিক কি অভিযোগ করেছিলেন তিনি, শোনো বক্তব্যে। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি এই পরীক্ষার 7-14 ইয়েস। এর ও জানে ওএমআর এ হাত দিতে পারবে না, চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। আবারও কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, শুভেন্দু অধিকারীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছে এসএসসি তরফ থেকে বলা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে রয়েছে, একাধিক সিকিউরিটি ফিচার তারা মেজার রেখেছেন যাতে কোনোভাবে কোনো অনিয়ম না হয়। কিন্তু তারপরেও মূল প্রশ্ন কৃষ্ণেন্দু এটাই যে আগামীকালে পরীক্ষাটা দাগিমুক্ত হবে কিনা তার কোনো উত্তর এসএসসির কাছে নেই। সেটাই শুভেন্দু অধিকারী গত পরশু যে মন্তব্য করেছিলেন, একটা চাঞ্চল্যকর অভিযোগ যে প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে। তিনি নির্দিষ্ট জায়গার কথাও বলেছিলেন, সেটা বসিরহাট। টাকার অঙ্কের কথাও বলেছিলেন 50,000, এবং বলেছেন তিনি একটা অডিও তার কাছে আছে, যদিও এখনো পর্যন্ত সেই অডিও তিনি প্রকাশ্যে আনেননি। এবং তুমি জানো যে গতকালই ফেসবুকে পোস্ট করে একজন গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন এই প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে। ঠিক সেই প্রেক্ষাপটে আজকে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল, স্পষ্ট করে কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিলেন যে প্রশ্নপত্র নিরাপদে আছে, প্রশ্নপত্র নিয়ে কোনো যে আশঙ্কা, সেই আশঙ্কা ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশ্নপত্র না থাকলেও যে প্রশ্নে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন, যে বিষয়ে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত উদ্বিগ্ন, যে দাগিরা কোনোভাবে যেন পরীক্ষায় বসতে না পারে, সেই ব্যাপারে বলিষ্ঠ সিদ্ধান্ত বা বলিষ্ঠ পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশন নিয়েছে। এই প্রশ্ন কিন্তু বারবার কমিশনের চেয়ারম্যান যেভাবে এড়িয়ে গেছেন, যেভাবে বলতে পারছেন না, নিশ্চিত করতে পারছেন না যে কালকে কোনো একজনও অযোগ্য বসতে পারবেন না, একজনও দাগি বসতে পারবেন না, এইটা স্পষ্ট করে না বলতে পারার মধ্যেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে স্বচ্ছতার তাগিদে এত কিছু বন্দোবস্ত, সেটা কি কালকে দাগি মুক্ত হবে পরীক্ষা? ধন্যবাদ। সত্যি আগামীকালের পরীক্ষা দাগি মুক্ত হবে কিনা এই মুহূর্তে এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। বারবার কিন্তু জবাব এড়িয়ে গিয়েছেন আজ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন দেখুন। এই পরীক্ষার উপরে কি মানুষ খুব ভরসা করতে পারবে? যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে টাকার খেলায় যুক্ত হয়ে গেছে, ওএমআর শিট দিতে পারেনি, রক্ষণাবেক্ষণ করেছে অথবা করেনি, মোদ্দা দেয়নি, অযোগ্যদের নামের তালিকা একবার এক রকম দিয়েছে, যোগ্যদের নামের তালিকা পর্যন্ত দিতে পারেনি, কোর্ট বারে বারে বলেছে, তাহলে বাকি যারা নট ইয়েট ফাউন্ড টেন্টেড তারা কি যোগ্য? এসএসসি বলতে পারেনি তারা যোগ্য বলে। ফলে সেই অযোগ্য এবং অস্বচ্ছ দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি, তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে, ঠিকমতো যাচাই হবে নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে, এই সন্দেহটা মানুষের থাকছে।